আপনারা ইতিমধ্যে অনেকে জানেন, শেরপুরের সন্তান জেনারেল ওয়াকারের বাবা 1971 সালের মুক্তিযুদ্ধে ইউনিয়ন শান্তি কমিটির উপদেষ্টা ছিলেন। তার দাদা একজন মুসলিম লীগের নেতা ছিলেন এবং পাকিস্তানের সংসদ সদস্য ছিলেন। তো এরকম একটি পরিবার থেকে উঠে আসা ওয়াকারের শৈশব কেটেছে ঢাকার আজিমপুরে। তিনি পড়েছেন ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলে, সেখান থেকে এসএসসি পাশ করে তিনি উদয়ন কলেজ থেকে এইচএসসি পাশ করে সেনাবাহিনীর 13th লং কোর্সে যোগ দেন। আজিমপুরে থাকাকালীন তিনি কৈশোরে ফুলকুড়ি আসর নামে একটি সংগঠনের সক্রিয় সদস্য ছিলেন। এই ফুলকুড়ি আসর সংগঠনটি হল জামাত শিবিরের শিশু কিশোর সংগঠন। তার মানে সেই শৈশব কৈশোরেই তিনি জামাতের রাজনীতির সংস্পর্শে এসেছিলেন এবং সেই থেকে আজ অবধি তিনি জামাতের রাজনীতির সাথেই সম্পৃক্ত রয়েছেন। সেনাবাহিনীতে খুব মিডিওকার একজন অফিসার ছিলেন। তিনি অধিকাংশ পেশাগত কোর্স করেছেন বেসিক্যালি 14th লং কোর্সের সাথে, অর্থাৎ তার এক ব্যাচ জুনিয়রদের সাথে। এবং সেখানে 14th লং কোর্সের অনেকের সাথে আলাপ করে জানা যায় যে তিনি বিভিন্ন কোর্সে খুব একটা মেধার স্বাক্ষর রাখতে পারেননি এবং এই 14th লং কোর্সের অনেকেই তাকে হেল্প করেছে এই প্রফেশনাল কোর্সগুলো পাশ করার। তিনি এক পর্যায়ে বাইপাস সার্জারি করিয়েছিলেন। তার হার্টের ওপেন হার্ট সার্জারি হয়েছিল এবং ওপেন হার্ট সার্জারি একটা হেলথ কন্ডিশন, যা করা হলে আর্মি অফিসারদের সাধারণত বি ক্যাটাগরিভুক্ত করা হয়। তার মানে তখন তাদের প্রমোশনটা আটকে যায় এবং ওপেন হার্ট সার্জারি করা থাকলে হেলথ গ্রাউন্ডে সাধারণত ব্রিগেডিয়ার জেনারেলে পরে আর তারা প্রমোটেড হয় না। কিন্তু হার্ট সার্জারি করা সত্ত্বেও জেনারেল ওয়াকার মেজর জেনারেল হয়েছেন, লেফটেন্যান্ট জেনারেল হয়েছেন এবং জেনারেল হয়েছেন। রাষ্ট্রীয় অর্থে তাকে বিদেশ থেকেও কোর্স করা হয়েছে, অর্থাৎ তাকে দীর্ঘদিন ধরে তৈরি করা হচ্ছিল সেনা প্রধান পদে অধিষ্ঠিত করানো। এবং তার শ্বশুর জেনারেল মুস্তাফিজ একজন আওয়ামী পরিবারের সাথে ঘনিষ্ঠ ছিলেন।